আমরা বিগত ক্লাসে মূলত ফর্মের একদম বেসিক স্ট্রাকচার যেটা ছিল সেটা আমরা বিল্ড করে দেখেছিলাম। তো আমরা এই ক্লাসে মূলত ওই ফর্মটাকে আরও সুন্দরভাবে কীভাবে সাজিয়ে তোলা যায় সেই বিষয়গুলো দেখব। দেখেন আমাদের এই ফর্মে এই যে হেডার আছে না, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের উপরে একটা কালার রয়েছে না, একটা ভায়োলেট কালার রয়েছে, ঠিক আছে। এখন এই যে ফর্মের কালার রয়েছে এই ফর্মের কালারটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাচ্ছি যে হেডারে একটা কিছু সুন্দর একটা পিক অ্যাড করব, ঠিক আছে, হেডারে একটা সুন্দর মতো একটা ছবি অ্যাড করবো। তো আমরা কীভাবে করতে পারি, এইটার জন্য আমরা উপরে একটা সেকশন পাচ্ছি কি কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিম, এই কাস্টমাইজ থিমে যদি ক্লিক করি ডান দিকে আমার একটা লেআউট চলে আসে, ঠিক আছে। এখন লেআউটের ভিতরে আমরা প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কি, যে টেক্সটাইল, এটা কি হেডার। হেডার কোনটা, এই যে আমাদের এটা হেডার। এখন এই যে হেডারগুলো রয়েছে এই হেডারের ফন্টের স্টাইলটা কি দেওয়া দেওয়া রয়েছে এখানে, রোবোতো, তাই না, রোবোতো। এখন ফন্ট সাইজ কত, 24। আমরা চাইলে এখান থেকে সুন্দর মতো এগুলি যে সর্বোচ্চ হাইয়েস্ট করা আছে 24। এখন আমি যদি চাই এখান থেকে 21 করবো, ছোট হয়েছে না, আচ্ছা আমি যদি চাই 24 করতে, 24 হয়েছে। আমার কোশ্চেন, এই যে কোশ্চেন আছে কোশ্চেনের ফন্ট স্টাইল কী আছে, রোবোতো, তাই না। আমি যদি চাই আমার ইচ্ছা মতো যে কোনো ফন্ট স্টাইল আমি এখানে দিতে পারি, ঠিক আছে। এই দেখেন আমি যদি এখান থেকে চেঞ্জ করি এরিয়াল দেই, এরিয়াল হবে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে আরও রয়েছে যেমন এই যে অসওয়ার্ড, এর মধ্যে লাইট, সেভ বোল্ড, মিডিয়াম বোল্ড বিভিন্নগুলো রয়েছে। তা আমি এখান থেকে অসওয়ার্ডটা এখানে সিলেক্ট করলাম। দেখেন এখানে আরও কিন্তু আমার সুন্দর সুন্দর ফন্ট স্টাইলগুলো রয়েছে, যেমন পেয়ারফুলি ডিসপ্লে, ঠিক আছে। অর্থাৎ আমি চাইলে সুন্দর মতো ফন্ট স্টাইলগুলো এখান থেকে সেট করতে পারবো। এরপরে কি আছে, টেক্সট, ঠিক আছে। এই টেক্সটেরও আমরা চাইলে একইভাবে ফন্ট স্টাইলগুলো কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এবং একইভাবে এইখান থেকে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারবো। এখন নিচে আরও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে কি হেডার। তো দেখেন আমাদের হেডারে এখানে অপশন পাচ্ছি কি চুজ ইমেজ, তাই না। এখন হেডারে যদি চুজ ইমেজে আমি ক্লিক করি, যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমার এখান থেকে আমি আপলোডে ক্লিক করব, ব্রাউজ করব, ব্রাউজে এসে আমি আমার গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে দিতে পারবো। যেমন আমি এখান থেকে দিয়ে দিই, যেমন একটা ছবি, একটা ডেমো ছবি হিসেবে আমি নিলাম, যে এই যে freelancer.com-এর এই ছবিটা, অথবা এই যে এই ছবিটা আমি ডেমো হিসাবে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এইখানে দেখেন আমার ক্রপের একটা অপশন চলে আসছে, তাই না, যে আমি কতটুকু নিতে পারবো। এখন আমার ইমেজটা যদি বড় থাকতো আমি চাইলে এভাবে সেটাকে প্লেস করে নিতে পারতাম, যে আমি এই যে এইটুকু পর্যন্ত ইমেজটাকে আমি রাখার পরে অর্থাৎ আমার হেডারে এই রেশিওর ছবিটা কিন্তু অ্যাড করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমাকে এমন ছবি দিতে হবে যাতে এই রেশিওর মধ্যেই আমার ইমেজটা থাকে, ঠিক আছে। এখন আমি যদি এই অংশটুকু নিতে চাচ্ছি, নেওয়ার পরে সুন্দর মতো কী করবো, ডানে ক্লিক করবো, এই যে ব্রাউজিং হচ্ছে, এই যে আসছে হেডারের ছবিটা চলে আসছে, এসেছে। আচ্ছা, আসার পরে এইখানে কালার চেঞ্জ হয়েছে, একটা কালারটা এইরকম হবে, হয়েছে, চেঞ্জ হয়েছে, উপরে কালারটা কি চেঞ্জ হচ্ছে, ও হচ্ছে। আচ্ছা আমি চাইলে যে কোনো কালার এখানে আমি সেট করতে পারতেছি, এই যে প্লাস আইকনে ক্লিক করে ওই যে আমাদের কালার পিকারের মাধ্যমে আমি চাইলে যে কোনো কালারই আমি এখানে সেট করতে পারবো, ঠিক আছে। আমি যে কোনো কালার এখান থেকে সেট করতে পারবো, অ্যাডে ক্লিক করবো, হয়েছে, চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা এখন দেখেন এখানে একটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে এইটা, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি চাইলে এই কালারও করে দিতে পারবো অথবা সাদাও রাখতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার রাখলে এই যে এইটার পেছনে যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এই যে অপশনগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে কার মধ্যে ছিল, ঠিক ছিল। এখন আমরা যদি সুন্দর মতো এই রিভিউতে যাই, কোর্সের জন্য যে ফর্মটা তৈরি করছিলাম সেই ফর্মের কিন্তু এখানে রিভিউটা আমরা আবারও দেখতে পাচ্ছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে পিঙ্ক কালার, এবং এই যে উপরে কিন্তু একটা সুন্দর মতো ছবি এখানে অ্যাড হয়ে গেছে, তাই না। এখন আমরা তো এখানে একটা ডেমো হিসেবে ইমেজ দিয়েছি, তাই না। আপনি চাইলে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তার উদ্দেশ্যে ফর্মটা তৈরি করছেন, সেই উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে আপনি এখানে একটা ছবি অ্যাড করবেন। আর এইটা ছিল হচ্ছে যে হেডারের একটা কালার, আর এইটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালার। এই যে হেডারের কালার কোনটা, এই যে যে ডিপ পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের
হেডারের কালার এবং এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হালকা পিঙ্ক যেটা রয়েছে লাইট পিঙ্ক, এটা কি ব্যাকগ্রাউন্ড। তো আসেন আমরা আবারও ফিরে আসি, আমরা চাইলে ইমেজটাকে চেঞ্জ করতে পারবো, অবশ্যই পারবো। আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করতে চাই, যে ইমেজে এখানে একটা ওপেন হয়ে আছে, এটাকে আমরা কেটে দিব, দেওয়ার পরে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজটা চলে গেছে। এরপর আমি আবারও চুজ ইমেজে ক্লিক করব, ক্লিক করে আমি চাইলে এই যে এইখানে কিছু বাই ডিফল্টভাবে তাদের সাজেশনে দেওয়া আছে, ঠিক আছে, কিছু ইমেজ এখানে সাজেশনে দেওয়া আছে, যেমন ওয়ার্ক অ্যান্ড স্কুল, ইলাস্ট্রেশনস, বার্থডে, ফুড অ্যান্ড ডাইনিং, পার্টি, জাস্ট কিড, ওয়েডিং, নাইট আউট, স্পোর্ট অ্যান্ড গেম। এই যে ক্যাটাগরি গ্রুপগুলো রয়েছে, এই ক্যাটাগরির ওপর অনেকগুলো ইমেজ তারা এখানে বাই ডিফল্টভাবে দিয়ে রাখছে। যেমন এইখানে এই যে ওয়ার্ক অ্যান্ড স্কুলের ওপর আমাদের এখানে ডিফল্টভাবে অনেকগুলো ইমেজ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। আমরা চাইলে এখান থেকেও সেগুলো সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমি আমার ফর্মটা কোন ক্যাটাগরির উপর নিচ্ছি সে অনুযায়ী এখানে ডিফল্টভাবে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। যেমন ওয়েডিংয়ের জন্য ফর্ম যদি ক্রিয়েট করতে চাই, তাহলে ওয়েডিংয়ের জন্য এই ধরনের ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও ফুড অ্যান্ড ডাইনিংয়ের জন্য আমরা যদি করতে চাই, তাহলে আমরা এই যে সুন্দর যেগুলো ইমেজ আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ইলাস্ট্রেশনের জন্য যদি করতে চাই, তাহলে আমরা এই যে এই ধরনের ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে এইটা নেই, ইনসার্টে ক্লিক করব, দেখেন ইনসার্টে ক্লিক করার পরে আমাদের ওখানে যে ডেমফোনভাবে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সুন্দর মতো এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা চাইলে এইখান থেকে বাই ডিফল্ট যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা ইনসার্ট করে নিতে পারি। আর আমাদের যদি পার্সোনাল কোনো যদি ইমেজ লাগে, তাহলে সেখান থেকে আমরা আপলোড করে দিতে পারি। আপলোড করার সিস্টেমটা আমি আরও একবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে চুজ ইমেজে যখন আসবো, এখান থেকে চলে আসবো কোথায়, এই যে থিমসে আছে, থিমস থেকে আমরা চলে আসবো কোথায়, আপলোডে আসার পর ব্রাউজে ক্লিক করলে আমাদের ডেস্কটপ থেকে বা আমাদের ভেতর থেকে যেখান থেকে আমাদের ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমরা সুন্দর মতো এখানে সিলেক্ট করে নিতে পারবো। এই যে এখন আমি এইটা নিলাম বা এই যে এইটা নিলাম, ঠিক আছে, এই ইমেজটা নেওয়ার পরে আমি যে অংশটুকু নিতে পারবো, যে একটা নির্দিষ্ট রেশিওর ইমেজটুকু আমি নিতে পারবো। যেমন আমি চাইলে এই অংশটুকু নিতে পারবো, হয় এই আমাকে এইভাবে যতটুকু দেখা যাচ্ছে আমার এই অংশটুকুই নিতে হবে, ঠিক আছে। আমি এই অংশটুকু নিতে যাচ্ছি, নেওয়ার পরে সুন্দর মতো ডানে ক্লিক করে দিব, তাই না। ডানে যখন ক্লিক করে দিব, এটা একটু প্রসেসিং হবে, সময় নেবে। নেওয়ার পরে আমার ইমেজটা উপরে চলে আসবেন, এই যে আসছে। আচ্ছা, আসার পরে এই যে ওপরে যে হেডার কালারটা রয়েছে, এই হেডার কালারটা আমি সুন্দর মতো এই কালারের সঙ্গে মিশিয়ে এখানে দিয়ে দিতে পারি, ডান। ওকে, তো এইটা ছিল আমার কাস্টমাইজেশন, যেটা ফর্মের বাদ বাকি যেটুকু কাস্টমাইজেশন ছিল এটা হচ্ছে সেই অংশটা। আপনারা সবাই একটু এই হেডারটা অ্যাড করেন এবং এই কালারগুলো চেঞ্জ করেন, সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে নেন, ঠিক আছে।